এমপি আনোয়ারুল আজিমকে হত্যায় ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে সঙ্গে নিয়ে হাতিশালার বর্জ্যখালে মরদেহের খোঁজে অভিযান চালাচ্ছে কলকাতা পুলিশ। অন্যদিকে গ্রেফতার জিহাদ হাওলাদারকে তোলা হয়েছে বারাসাত আদালতে। এর আগে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করে। অবৈধভাবে ভারতের মুম্বাই অবস্থান করছিলেন জিহাদ। সেখানে একটি মাংসের দোকানে কষায়ের কাজ করতেন এই 24 বছরের তরুণ। এনে বিস্তারিত জানাতে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, জিহাদের কাছে কি তথ্য পেয়েছে পুলিশ এবং কি জানা গেল? দেখুন, জিহাদকে গ্রেপ্তার করার পরে বেশ দফায় দফায় কয়েকবার জিহাদকে জিজ্ঞাসা করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করার পরে সিআইডি যেটা জানতে পেরেছে যে নৃশংসভাবে খুন করা হয়েছে এমপি কে, এবং সেই 13 তারিখে যে যখন ওই ফ্ল্যাটে এমপি ঢোকেন, সেই ঢোকার পরে তাৎক্ষণিকভাবে তার আগেই কিন্তু এই জিহাদকে ওই ফ্ল্যাটে নিয়ে আসা হয়েছিল। অর্থাৎ যেটা আমরা আগেই বলছিলাম যে 2 মাস আগে তাকে মুম্বাই থেকে এনে রাখা হয়েছিল কলকাতায়, এবং সমস্ত পরিকল্পনা বেশ কিছুদিন আগে থেকেই শুরু করা হয়েছিল, এবং শুরু করে সমস্ত রকম প্রস্তুতি, অর্থাৎ খুন এবং খুনের পরবর্তী সময় দেহ লোপাটের যা যা প্রক্রিয়া, অর্থাৎ পলিথিন ব্যাগ এবং সেগুলো যাতে ডিসপোজ করা যায় সেই রকম সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রাখা ছিল ওই ফ্ল্যাটের মধ্যেই। এবং এই জিহাদ এই ঘটনার পরে, অর্থাৎ যখন এমপি ওয়াশরুমে অর্থাৎ মুখ ধুচ্ছিলেন, তাৎক্ষণিকভাবে তাকে সিআইডি সূত্রে আমরা যেটা জানতে পারি তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয় এবং তারপর তাকে শ্বাসরোধ করে খুন করা হয়। শ্বাসরোধ করে খুন করার পরবর্তী পর্যায়ে তার সমস্ত শরীর থেকে চামড়া সরিয়ে নেওয়া হয়, যাতে পরবর্তী সময় খন্ড খন্ড করা হয়, যাতে এই খন্ড খন্ড অংশ অর্থাৎ মাংস এবং হাড় দুটোকে আলাদা করে করা হয়, এবং তারপরে সেটি একটি ডিসপোজাল প্লাস্টিক ব্যাগে বা পলিথিনের ব্যাগে তাকে ভরা হয়, এবং তারপরে সেটাকে একটি ট্রলি ব্যাগে ভরে তারপরে ওখান থেকে নিয়ে যায়। আপনি যেটা বলছিলেন যে 4 জন বা 5 জন এই ফ্ল্যাটে থাকতে পারে, এটা অনুমান করা হচ্ছে, কিন্তু সিসিটিভির ফুটেজে যে এই জিহাদ প্রবেশ এবং বেরোনো সেটা কিন্তু সিসিটিভির ফুটেজে রয়েছে। তো সব মিলিয়ে একটা জিনিস জিহাদের কাছ থেকে পরিষ্কার যে জিহাদ নিজে স্বীকার করেছেন। সিআইডি সূত্রে আমরা জানতে পারি যে জিহাদ স্বীকার করেছেন যে এই খুনে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং খুনের সময় তিনি ছিলেন এবং তিনি খুন করেছেন। অন্যদিকে তার সমস্ত দেহ যে লোপাট করার যে দায়িত্ব তার ছিল, এবং সেই জন্য কিন্তু গতকাল থেকে আজ পর্যন্ত তল্লাশি চলছে। অর্থাৎ ভাঙড়ে এই তল্লাশি একটি খালে, যে খালে সবসময় নোংরা ফেলা হয়, সেই খালে কিন্তু এই তার মরদেহ ফেলা হয়েছে, এরকমই সিআইডি কে জানিয়েছে। ক্যাব ড্রাইভারকে কালকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়, পরে অবশ্য ক্যাব ড্রাইভারকে ছেড়ে দেওয়া হয়। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার পর ক্যাব ড্রাইভার বলেন যে এই খালে তাকে তার মরদেহ ফেলানো হয়েছে, এবং তারপরেই কিন্তু সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্টকে সঙ্গে নিয়ে সিআইডি এবং কলকাতা পুলিশ একই সঙ্গে তল্লাশি চালাচ্ছে। এখনো পর্যন্ত যে তথ্য পাচ্ছি তাকে কিন্তু এখনো উদ্ধার করতে পারেনি মরদেহ। অন্যদিকে বারাসাত আদালতে জিহাদকে তোলা হয়েছে, এবং বারাসাত আদালতে তোলার পরে আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি তাকে রিমান্ডে চাইবে, কারণ পুলিশ মনে করছে যে জিহাদের কাছে আরো বেশ কিছু তথ্য আছে, যে তথ্যগুলো এখনো পুলিশের অজানা, যার কারণে পুলিশ রিমান্ডে নিয়ে তাকে আবার নতুন করে জিজ্ঞাসাবাদ করতে চাইছে। কারণ হচ্ছে যে এই নতুন তথ্যগুলো উঠে আসবে, কারণ খুনের মোটিভটা এখনো পুলিশের কাছে পরিষ্কার নয়। খুনের মোটিভ বলতে এই অর্থে বলছি যে তার সঙ্গে বৈষয়িক লেনদেন, তার সঙ্গে অন্য কোনো শত্রুতার সম্পর্ক বা রাজনৈতিক বিভেদ বা অন্য কিছু। এই খুনের পরিকল্পনা কেন আখতারুজ্জামান করেছিলেন সেই পরিকল্পনা জানার জন্যই কিন্তু জিহাদকে আবার পুনরায় পুলিশ হেফাজত চাইছে। জি দেবপ্রসাদ, আপনি তথ্যগুলো সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আপনার সাথে আবারও যোগাযোগ করব।